বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো কুন্তিপুত্র অর্জুন কোথায় কিভাবে তার কাছ থেকে অক্ষয় তুন ও গান্ডীব পেয়েছিলেন সেই সম্বন্ধে ভিডিওটি একটু মন দিয়ে দেখুন, তাহলে জানতে বুঝতে সুবিধা হবে। মহারাজ ধৃতরাষ্ট্র জনগণ ও সভাসদদের চাপে পড়ে পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের যুবরাজ নিযুক্ত করেন। যুবরাজ নিযুক্ত হওয়ার পর হস্তিনাপুর নগরীর বাইরে হস্তিনাপুর রাজ্যের অন্তর্গত বারাণবতে ভগবান শিবের মহৎ উৎসব হতো। বারাণবতকে তীর্থস্থান হিসেবে মানা হতো। ওই উৎসবে হস্তিনাপুরের রাজার অংশগ্রহণের চল ছিল। মহারাজ পাণ্ডু তাঁর পত্নী সহ প্রতি বছর বসন্তকালীন শিবের পূজা উপলক্ষে উপস্থিত থাকতেন। উৎসব শেষ হলে হস্তিনাপুর নগরীতে ফিরে আসতেন। মহারাজ পাণ্ডুর মৃত্যুর পর হস্তিনাপুরের রাজা হয় ধৃতরাষ্ট্র। তিনি কিন্তু কোনোদিন ওই উৎসবে অংশগ্রহণ করেননি। যুবরাজ যুধিষ্ঠিরকে মহারাজ ধৃতরাষ্ট্র বারাণবতে শিবের মহৎ উৎসবে অংশগ্রহণ করতে বলেন। সেই সঙ্গে প্রজাদের সাথে ভবিষ্যৎ রাজার পরিচয় পর্বটাও হয়ে যাবে। এই উদ্দেশ্যে উৎসব শেষ হওয়ার আগে একদিন হঠাৎ যতুগৃহ অর্থাৎ উৎসব চলাকালীন যে ভবনে থাকতেন সেই ভবনে মধ্যরাত্রিতে আগুন লেগে যায়। ফলে ভয়ানক আগুনে ভবনের মধ্যে কুন্তির 5 পুত্র সহ মৃত্যু হয়েছে বলে সারা ভারতবর্ষে খবর ছড়িয়ে পড়ে। আবার আগের মতো হস্তিনাপুরের যুবরাজ পদ রিক্ত হয়ে যায়। তখন গঙ্গাপুত্র ভীষ্ম সহ সভাসদগণ দুর্যোধনকে হস্তিনাপুরের যুবরাজ পদে নিযুক্ত করেন। এতে ধৃতরাষ্ট্র মামা শকুনি খুবই আনন্দিত হয়। তারপর মহারাজ দ্রুপদ পাঞ্চাল রাজ্যের রাজা তার কন্যা দ্রৌপদী স্বয়ংবর সভার আয়োজন করেন। অগ্নিকন্যা দ্রৌপদী অর্থাৎ যজ্ঞের অগ্নি থেকে উৎপন্ন হয়েছিল সেই দিব্য কন্যার বিবাহ দেখার মতো হবে এটা বলাই বাহুল্য। পাঞ্চাল রাজ্যের প্রজাদের সাথে ব্রাহ্মণের বেশে পঞ্চ পাণ্ডব দ্রৌপদী স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছিলেন। যখন কোন রাজন্যবর্গ ওপরে ঘূর্ণীয়মান মাছকে জলেতে তার প্রতিচ্ছবি দেখে বিদ্ধ করতে পারলেন না, তখন মহারাজ দ্রুপদ ঘোষণা করলেন জলেতে ঘূর্ণীয়মান মাছের প্রতিচ্ছবি দেখে কোন ব্রাহ্মণ তীরবিদ্ধ করতে পারলে তার হাতে দিব্যজন্মা দ্রৌপদীকে তুলে দেবেন। ব্রাহ্মণের পক্ষ থেকে ব্রাহ্মণের বেশধারী অর্জুন মাছকে সহজেই তীরবিদ্ধ করে দ্রৌপদীকে জিতে নিয়ে গেলেন। এই ঘটনার পর প্রকাশ্যে আসে পঞ্চ পাণ্ডব মাতা কুন্তি সহ জীবিত আছেন। ব্রাহ্মণ বেশধারী অর্জুন দিব্যজন্মা দ্রৌপদীকে সবার সামনে জিতে নিয়ে গেছেন। এই সংবাদ পেয়ে ধৃতরাষ্ট্র কিংকর্তব্য বিমূঢ় হয়ে কাম্পিল্য নগরীতে দূত পাঠিয়ে পুত্রবধূ সহ পাণ্ডবদের হস্তিনাপুর নগরীতে ফিরিয়ে নিয়ে আসেন। হস্তিনাপুর রাজ্যে 2 জন যুবরাজ হওয়ার জন্য রাজ্য ভেঙে খান্ডরপ্রস্থ যুধিষ্ঠিরকে দিয়ে সেখানে নতুন নগরী স্থাপন করতে বলেন মহারাজ ধৃতরাষ্ট্র। তখন শ্রীকৃষ্ণ হস্তিনাপুরেই ছিলেন। বহুকাল পূর্বে অগ্নিদেব নারায়ণের কাছে প্রার্থনা করেছিলেন যে যজ্ঞের ঘি খেয়ে খেয়ে মুখ খারাপ হয়ে গেছে, শ্রীহরি যেন তার মুখ ছাড়াবার ব্যবস্থা করেন। তখন শ্রীহরি অগ্নিদেবকে আশ্বাস দিয়ে বলেছিলেন যে দাপর যুগের শেষে শ্রীকৃষ্ণ রূপে মর্তে জন্মগ্রহণ করবেন, তখন তার মুখ ছাড়াবেন। শ্রীকৃষ্ণ 2টি উদ্দেশ্যে অর্জুনকে নিয়ে খান্ডব বন দহন করতে গেলেন। একটি হচ্ছে খান্ডব বন দাহ করে অগ্নিদেবের মুখ ছাড়ানো, অপরটি হচ্ছে অর্জুনদের ওই স্থানে নগরী স্থাপন। চাল খান্ডব বনের একদিকে শ্রীকৃষ্ণ, অপরদিকে অর্জুন ছিলেন। খান্ডব বন দহন চলাকালীন কোনো জীব জন্তুকে বন থেকে বাইরে বেরিয়ে আসতে দেননি। এইভাবে অর্জুনের সহায়তায় শ্রীকৃষ্ণ অগ্নিদেবকে খান্ডব বন গ্রাস করতে দিলেন। খান্ডব বন গ্রাস করে অগ্নিদেব অতীব তুষ্ট হয়েছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে 4টি সাদা ঘোড়া, একটি রথ দিয়েছিলেন, আর অর্জুনকে তিনি গান্ডীব নামে একটি বিশেষ ধনুক ও 2টি অপরাজয় বাণ সম্মানিত একটি অক্ষয় তুন দান করেছিলেন। এইভাবে শ্রীকৃষ্ণের সহায়তায় অর্জুন অক্ষয় তুন ও গান্ডীব অগ্নিদেবের কাছ থেকে পেয়েছিলেন। এই ধরনের বিশেষ ধনুক ও অক্ষয় তুন কোনো যোদ্ধার কাছে ছিল না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। নমস্কার।